আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলে আসছে আরেকটা রান্না বান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এখানে আমার মেয়ের মাথায় আমি মেহেন্দি দিতেছি, দেখতে পাচ্ছেন। আমি একটা বাটিতে কিছু মেহেন্দির গুঁড়া নিয়ে নিয়েছি, এটা অনলাইন থেকে নিয়েছি। এর মধ্যে কিছু নারকেল তেল, একটা ডিম আর একটু পানি দিয়ে গুলে নিয়েছি। জানি না এত ছোট বাচ্চার মাথার চুল কেন এত উঠতেছে। আমাদের ঘরে সবার মাথার চুল উঠতেছে, আমার উঠতেছে, আপনার ভাইয়ার উঠতেছে, আমার মেয়ে ছোটটার বড়টার। জানি না কেন আমরা একটু বয়স হয়েছে, আমাদের আমাদের উঠতেই পারে, কিন্তু এত ছোট বাচ্চার কেন উঠবে বুঝতেছি না। তো মাথায় মেহেন্দি লাগিয়ে চলে আসছি রান্না বান্না করতে। এখানে কিছু লতি নিয়েছি, লতিগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। লতিটা একটু মোটা ছিল, ছোট ছোট করে কেটে নিয়ে চারে দিয়ে লতি কাটতে গিয়ে আমার হাতের অবস্থা খুবই খারাপ। আর রান্না করব ডাল আর পটলের ভর্তা করব। তো পটলের সিদ্ধ দিয়ে দিয়েছি, অলরেডি সিদ্ধ হয়ে গেছে ভর্তার জন্য, আর ডালও প্রায় হয়ে আসছে। আর এদিকে আমি লতিগুলো আজকে হাতে মেখে রান্না করব। তো লতিগুলোর মধ্যে প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখন এই যে আদা রসুন। তারপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে আপনার গরম মশলার গুঁড়া। তারপরে দিয়ে দিব আপনার একটু তেল। দিয়ে আমি লতিটাকে হাতে মেখে ভালো করে মিশিয়ে নিব সব মশলাগুলো লতির গায়ের মধ্যে। এভাবে হাতে মেখে লতি রান্না করে দেখেন, অনেক মজা হয়। আমি লতি আনলে এভাবে হাতে মেখে রান্না করি, অনেক মজা হয়। আর আমার চিংড়ি মাছও অনেক প্রিয়, সেটা যদি লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই তো আমি লতিগুলা মাখতেছি, আমার লতিগুলা মাখা হয়ে গেছে। এখন আমি এটা সাইডে কিছুক্ষণ রেখে দিব রেস্টের জন্য। এভাবে মেখে কিছুক্ষণ রেখে দিলে আরো ভালো হয়, রান্না আরো মজা হয়। তো এই তো দেখেন আমার মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি ডালটা একটু ঘুটে দিব, ডালটা প্রায় হয়ে গেছে। এই যে গুটি দিয়ে ডালের মধ্যে আমি এখানে এই মাঝে একটু কাঁচামরিচ দিয়ে দিব। গুটি দিলে ডালটা হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে আমি আরেকবার একটু গুটি দিব, গুটে দেওয়ার পরে তো আমার ডালটা হয়ে গেছে। এখন আমি সবসময় আমি ডাল রান্না করলে এই যে একটা পাতিল থেকে আরেকটা পাতিলে নিয়ে নিই, এই পাতিলে বেশিরভাগ আমার ডালগুলো নিয়ে নিই। ডালটাতে আমি বাগারও দিয়ে দিয়েছি, এতে বাগার দেওয়া হয়ে গেছে, ডাল কমপ্লিট। এখন আমি সেই হাতে মেখে রাখা লতিগুলো রান্না করব, তার জন্য আমি তেল দিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজ গুলো একটু নরম হয়েছে, তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব, আর দিব একটু লবণ। দিয়ে আমি চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নিব এর তেলের মধ্যে। সেটা আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হাতে মেখে রাখা সে লতিটা। এই তো দিয়ে আমি একটু লেড়েছে লতিটা হালকা আছে রান্না করব, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখন আমি পানি টানি কিছুই দিব না, ঢাকা দিয়ে রাখবো আপনার। অল্প আছে একটু একটু করে আমি নেড়ে ছেড়ে কষিয়ে কষিয়ে এটা রান্না করব। এটা আমার লতিটা কষানো হয়ে গেছে দেখেন, একটু একটু করে নিচে দিয়ে একটু লেগে গেছে। ওই যে বললাম না, এত অল্প আগুনে আঁচের মধ্যে রান্না করছি, তারপরও নিচে দিয়ে লেগে গেছে। তো এখন আমি একটু হালকা পানি দিয়ে দিব, বেশি না অল্প একটু পানি দিয়ে দিব। দিয়ে পানিতে আবার চুলের আঁচটা কিন্তু আগের মতোই আছে, আবার ঢাকা দিয়ে রান্না করে নিব। তো এদিকে আমি চলে আসছি পটলের ভর্তাটা করার জন্য। সেই সিদ্ধ করা পটল গুলো আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিছি, এখন ব্লেন্ড করব। আপনারা চাইলে পটল যখন সিদ্ধ করবেন তখন সাথে আপনারা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, লবণ দিয়ে আপনারা একসাথে সিদ্ধ করতে পারেন, কিন্তু আমি ওইভাবে রান্না করি, এইভাবে করি। তো আজকে আমি দিই নাই, আজকে আমি সব গুঁড়া ইউজ করব, তাই দিই নাই। তো আমি পটল গুলো ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন আসছি এগুলি আমি ভুনা করব। তার জন্য কড়াইতে একটা তেল দিয়েছি, তেলের মধ্যে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজ গুলা নরম হয়ে আসছে, একটু কাঁচামরিচে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম সেই ব্লেন্ড করা পটল গুলি। তারপর একটু লবণ দিয়েছি, তারপর দিলাম আপনার রসুন, তারপর দিব এখন আপনার এই যে হলুদের গুঁড়া, তারপর দিব মরিচের গুঁড়া, তারপর জিরা, তারপর ধনিয়া, তারপর দিব গরম মশলা। এখানেও আমি গরম মশলা অ্যাড করব। তো গরম মশলাটা দিয়ে এখন নেড়েছে মশলাগুলো আমি পটলের সাথে মিশিয়ে দিব, দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো। এটা একদম অল্প আছে রান্না করব, এভাবে আমার রান্না হয়ে যাবে, বাস এটাতে আর কিছুই দিতে হবে না। এখন ঢাকা দিয়ে রাখবো, এটা রান্না হয়ে যাবে। আর এদিকে আমার লতিটাও রান্না হয়ে গেছে দেখেন, এই যে আমার লতির ফাইনাল লুক। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো।
আর ওদিকে আমার পটলের ভর্তাটাও হয়ে গেছে, ওটাও আমি একটা ভাটিতে নিয়ে নিয়েছি, অফ ক্যামেরা হয়ে গেছে। তা আজকের ভিডিও এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।